হ্যালো, দীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করবেন সম্মানীয় বিধায়ক মন্দির বাজার, সম্মানীয় জয়দেব হালদার মহাশয় এবং সবাই উপস্থিত অতিথিবৃন্দ। সবার কাছে অনুরোধ করব আপনারা সবাই যৌথভাবে এই দীপ প্রজ্বলনে অংশগ্রহণ করবেন। দীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে। সূচনা করছেন আমাদের মধ্যে উপস্থিত সমস্ত আমন্ত্রিত অতিথিবৃন্দ, মথুরাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার, মথুরাপুর 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, মন্দিরবাজার থানার বিধায়ক, এছাড়াও উপস্থিত সমস্ত অতিথিবৃন্দ এবং শিল্পীবৃন্দ। দীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করছেন। একটি তালি হয়ে যাবে। দীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। বাপি হালদার মহাশয়, মথুরাপুরের সাংসদ, আমাদের গর্ব, আমাদের অহংকার, মথুরাপুরের প্রিয় সাংসদ সম্মানীয় বাপি হালদার মহাশয়কে এখন আমরা বরণ করে নিচ্ছি। বরণের দায়িত্বে মহিলারা। আমরা আমাদের প্রিয় সাংসদ বাপি হালদার মহাশয়কে বরণ করে নিলাম। আমাদের এই বছরের যাত্রা শ্যামল মণ্ডল রচিত নির্দেশিত রক্তে রাঙা ভালোবাসা নিউ বঙ্গজয়ী অপেরার সমস্ত কলা কৌশলীবৃন্দকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। নিউ বঙ্গজয়ী অপেরার সমস্ত কলা কৌশলী শিল্পীবৃন্দকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এবং আমাদের দুটো গাজন দল, ভোরের আলো গাজন তীর্থ এবং দ্বীপমঞ্জরী ও গাজন তীর্থ, সমস্ত শিল্পীবৃন্দকে তৈরি থাকার জন্য অনুরোধ করছি। এখন আমরা বরণ করে নেব নিউ বঙ্গজয়ী অপেরার সমস্ত শিল্পীবৃন্দকে। বঙ্গজয়ী অপেরার খলনায়ক, রোমান্টিক খলনায়ক মিস্টার রোমিওকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। ধন্যবাদ। এখন আমরা নিউ বঙ্গজয়ী অপেরার সমস্ত কলা কৌশলীবৃন্দকে বরণ করে নিচ্ছি। বরণের দায়িত্ব যারা আছেন আপনারা সমস্ত শিল্পীবৃন্দকে বরণ করে নিন। এরপরেই আমরা বরণ করে নেব আমাদের গাজনের কলা কৌশলীবৃন্দ, দ্বীপমঞ্জরী গাজন তীর্থের সমস্ত শিল্পীবৃন্দকে আমরা তৈরি থাকার জন্য অনুরোধ করছি। এরপরেই আমরা বরণ করে নেব আমাদের দ্বীপমঞ্জরী গাজন তীর্থের সমস্ত কলা কৌশলীবৃন্দকে। আপনারা তৈরি থাকবেন। এখন আপনারা দর্শক আসনে যারা বসে আছেন তাদের সবাইকে অনেক ভালোবাসা ও ধন্যবাদ। আপনারা এবছর দেখতে পাবেন নিউ বঙ্গজয়ী অপেরা পরিবেশিত এক ভিন্ন স্বাদে সামাজিক যাত্রাপালা রক্তে রাঙা ভালোবাসা। সেই রক্তে রাঙা ভালোবাসা যাত্রাপালাটি আপনাদের সামনে যারা মঞ্চস্থ করবেন সে সমস্ত কলাকুশলীরা মঞ্চে উপস্থিত। আমি একে একে সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের এবছরের দলের সুপার নায়ক গায়ক কুমার উত্তম দত্ত। এর আগে আপনারা ওর গান শুনেছেন, এখন আবার মঞ্চ দেখছেন। এবছর আমাদের দলের নায়িকা, যাকে আপনারা গত বছরে দেখেছেন বিদায় বেলায় বধূবরণে, এবছরও তিনি রয়েছেন আমাদের সাথে। সবাই আশীর্বাদ করবেন যেন উনি এবছর আরো ভালো অভিনয় করতে পারেন। আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের এবছর রক্তে রাঙা ভালোবাসার নায়িকা গায়িকা মিস দেবযানী।
এবার পরিচয় করাতে চলেছি আমাদের এবছরের দলের নতুন অতিথি। অতিথি বলবো না, নতুন এসেছে বলে অতিথি শব্দটা প্রয়োগ করলাম। উনি এবছর আমাদের সাথে অভিনয় করবেন, চিতপুর খ্যাতা মিস রনিতা। পাশে রয়েছেন আমাদের দলের এবছরের নতুন শিল্পী মিস বর্ষা। এবং সবশেষে পরিচয় করাই, আপনারা গত বছর দেখেছেন এক ভিন্ন স্বাদের ভিলেনকে, আর এবছর দেখবেন এক ভিন্ন স্বাদের রোমান্টিক খলনায়ককে। তিনি হলেন আপনাদের সামনে মিস্টার রোমিও। পাশে রয়েছেন আপনাদের সবার প্রিয় হাস্যকৌতুক মিস্টার তবলা। সাথে রয়েছেন আমার আপনার সবার প্রিয়, আমাদের নয়নের মণি, রোমান্টিক গায়ক নায়ক কুমার মানবেন্দ্র। সবাই মিলে আশীর্বাদ করবেন যেন আমরা এবছরে পালাটাকে গত বছরের মতো আপনাদের ভালো লাগাতে পারি। ধন্যবাদ। আপনারা কেউ যাবেন না, এরপরে আপনাদের সামনে আসছেন আমাদের দুটি গাজন দলের শিল্পীরা, ভোরের আলো গাজন সংস্থা এবং দীপমঞ্জুরি গাজন তীর্থ শিল্পীরা আসছেন আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আপনারা এতক্ষণ শুনলেন যিনি শিল্পীদের পরিচয় করালেন। আমাদের এবছরের রক্তে রাঙা ভালোবাসা আমরা এখন বরণ করে নেব দীপমঞ্জুরি গাজন তীর্থের সমস্ত কলা কৌশলীবৃন্দকে। আপনারা অযথা দেরি না করে মঞ্চে চলে আসুন। দীপমঞ্জুরি গাজন তীর্থের সমস্ত কলা কৌশলীবৃন্দকে মঞ্চে আসার জন্য আহ্বান করুন। আপনারা মঞ্চে দেখছেন দীপমঞ্জুরি গাজন তীর্থের সমস্ত খ্যাতনামা শিল্পী, তারা সবাই, তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। বরণের দায়িত্বে যারা আছেন আপনারা চলে আসুন, তাড়াতাড়ি সমস্ত শিল্পীবৃন্দকে আপনারা বরণ করে নিন। এখন আমরা বরণ করে নিচ্ছি দীপমঞ্জুরি গাজন তীর্থের সমস্ত কলা কৌশলীবৃন্দকে। এখন আপনারা দেখছেন আমরা দীপমঞ্জুরির সমস্ত কলা কৌশলীবৃন্দকে বরণ করে নিচ্ছি। দীপমঞ্জুরির সমস্ত শিল্পীদের জন্য একটা ছোট্ট করে তালি হয়ে যাক না? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এরপরেই আমরা বরণ করে নেব ভোরের আলো গাজন তীর্থের সমস্ত কলা কৌশলীবৃন্দকে। ভোরের আলো গাজন তীর্থের সমস্ত শিল্পীবৃন্দকে তৈরি থাকার জন্য অনুরোধ করছি। দীপমঞ্জুরি গাজন তীর্থের সমস্ত শিল্পী বরণের পরেই আমরা আপনাদেরকে বরণ করে নেব, আপনারা তৈরি থাকবেন। হ্যালো, তো যাই হোক, নতুন বছরের শুভেচ্ছা, শুভ রথযাত্রার শুভ উদ্বোধন। তো আমার যে দীপমঞ্জুরি যে গাজন দল, আমার মালিক মহাশয় দাঁড়িয়ে রয়েছেন মানবেন্দ্রবাবু। তো আমাদের শিল্পী আমরা একটু পরিচয় করে দিই, সেটা মনে হয় খুব ভালো হবে। তো অনেকের তো জানা আছে, আবার অনেকের জানা নেই, তো সেইভাবে একটু পরিচয় করা দরকার আছে। তো যাই হোক, তো আপনারা তো আমাকে চেনেন, আমি আমার থেকে শুরু করলাম, ঠিক আছে? তো আমাকে চেনেন। আর আমার যে দলের সেকেন্ড নায়ক ভক্তরাম মণ্ডল, তো এই ভক্তরাম মণ্ডল দাঁড়িয়ে আছে, ওকেও সবাই চেনে। আর এ হলো সুজিত, এখন নবাগত ভিলেন করছে, খুব ভালো করছে। তো সুজিত। আর এটা হলো সুবলদা, মানে আমার দলের আরেকজন একটা ভালো মানে কম্পিউটার কমেডিয়ান, খুব ভালো অভিনয় করে সুবলদা। আর এপারে রয়েছে সঞ্জয় দা। আর এপারে কানু রয়েছে, ফিমেল করে, আপনারা দেখেছেন, কানু হালদার। আর এটা আমার দলের ম্যানেজার, তো বাপি বাগ। আর পুতুল, তুমি পিছনে কেন, সামনে এসো, দাদার কাছে এসে। হ্যালো, আর এই হলো পুতুল সর্দার, এটা আমার নায়িকা, আপনারা সবাই দেখেছেন, ঠিক আছে? তো এখন আপনারা দেখেন যে তো খালি আছে, এ ও নায়িকা। তো আর সঞ্জয় দা এপারে আছে, সামনে সামনে এসো, সামনে এসো। এটা হলো সঞ্জয় দা, খুব ভালো গানের গলা, উনি খুব ভালো ভালো শিল্পীর গান গায়, সন্ধ্যা তো হৈমন্তী শুক্লার গান খুব ভালো গায়। তো যাই হোক, ইনি হলো সঞ্জয় হালদার। আর এপারে রয়েছে জহর
ও প্যাড বাজায়। আর এই হলো আমাদের ছোট্ট নায়িকা কৃষ্ণ বৈরাগী। ঠিক আছে, যারা আপনাদের গ্ল্যামার কুইন, তো কৃষ্ণ হালদার, এই কৃষ্ণ বৈরাগী। আর সবাই তো হলো। আর এটা আমার দাদা, ঠিক আছে, আমি দাদার ভাই। তো সবাই মিলে আশীর্বাদ করবেন যেন আমি ওনার কাছে যতদিন উনি আমাকে রাখবেন আমি যেন থাকতে পারি, আর এই ভালোবাসাটা যেন আমাকে থাকে, আর আমি যেন ওনাকে শ্রদ্ধা ভক্তি করে চলতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ সুন্দর নাইয়া মহাশয়কে। এখন আমরা বরণ করে নেব ভোরের আলো গাজন তীর্থের সমস্ত কলা কৌশলীবৃন্দকে। ভোরের আলো গাজন তীর্থের সমস্ত সবাই সবাই চলে আসুন মঞ্চে। ভোরের আলো গাজন তীর্থের সমস্ত কলা কৌশলীবৃন্দকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। বরণের দায়িত্বে যারা আছেন আপনারা চলে আসুন। আমাদের ভোরের আলো গাজন তীর্থের সমস্ত শিল্পীবৃন্দকে বরণ করে নিন। এখন চলছে ভোরের আলো গাজন তীর্থের কলা কৌশলীবৃন্দকে বরণ অনুষ্ঠান। এখন আমরা বরণ করে নিচ্ছি ভোরের আলো গাজন তীর্থের সমস্ত কলা কৌশলীবৃন্দকে। আমরা এইমাত্র ভোরের আলো গাজন তীর্থের কলা কৌশলীবৃন্দকে বরণ করে নিলাম। এখন ভোরের আলো গাজন তীর্থের শিল্পীদের পরিচয় করিয়ে দেবেন আপনার সবার প্রিয় হরিসাধন বাবু। শিল্পীদের পরিচয় করিয়ে দেবেন। হরিসাধন বাবুকে অনুরোধ করবো আপনি আপনার শিল্পীদের একটু পরিচয় করিয়ে দিন। নমস্কার। প্রথমত সমস্ত রথযাত্রা নায়ক বন্ধু যারা এখানে এসেছেন সবাইকে আমার রথযাত্রার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। তো এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন আমাদের মালিক মহাশয় মানবেন্দ্র হালদার। তো ওনার তো পরিচয় দেওয়ার মতো কোনো নেই, কারণ সবাই চেনে জানেন। তো এখন আমার বাঁদিকে আছে দেবব্রত, আমার দলে কিবোর্ডিস্ট মাস্টার। তো তারপর এদিকে আছে রাম পাইক, আমার কমিক কম্পিউটার। তারপর আছে আমার ভাই জয়দেব হালদার, সবাই চেনেন, আশা করি ভালো পারফরমেন্স করে দলের সমস্ত জায়গায়। তারপর যাকে দেখতে পাচ্ছ ওই বছর আমার দলে নতুন এসেছে, আমার দলে নায়িকা করবে। তো আরও একটা মেল আমার এখন এই পর্যন্ত আসেনি, তার কারণ হচ্ছে হিরণময়, সবাই অনেকে কম বেশি চেনে, তার ঠাকুমা মারা গেছে। তো আজকে তার কাজ হচ্ছে, সেই জন্য বলেছে দাদা আমি আজকের দিনটা আমার ছেড়ে দিতেই হবে। যাক, তাকে সে আনতে পারেনি আজকে, তার জন্য আমরা দুঃখিত। যে কথা বলছিলাম, ওর নাম রূপ, যে নতুন ফিমেল এসছে রূপকুমার, দেখতেও রূপ খুব সুন্দর। আমরা সবাই দেখেছি, দেখে শুনে নিয়েছি। আপনারা আশীর্বাদ করবেন ও যেন ভালো পারফরমেন্স করে। তো আরও একজন আসেনি আমার দলে, যে মেন নায়িকা আছে ছিল কুমার রানা। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই যাচ্ছি করছে। আর সত্যতা বলতে গিয়ে আমাদের এমনি অনুষ্ঠানে তো কোনো জায়গায় ঠিক যাওয়া হয় না, বিয়েবাড়ি কিংবা অন্নপ্রাশনে। হয়তো আজকের রথের দিন অধিক আনন্দ নিরানন্দের কারণ কোথায় আছে, এখন বেশি আনন্দ করছে হয়তো, ওই জন্য হয়তো স্টেজে আসেনি। তো যাই হোক, বেশি কিছু বলতে যাচ্ছি না। তারপরে আছে আমাদের প্যাট বাজাবে এবছর বিজয়, তো খুব ভালো বাজায়, যাত্রাও কাটিয়ে এসছে। তো তারপর আছে আগের বছর আমার সঙ্গে ছিল তবলজি অমল, তো ভালো বাজাচ্ছে, আপনারা আশীর্বাদ করবেন আরও যেন ভালো বাজায়। তো এইভাবে আছি। এখন আমার লাইটম্যান মাইকম্যান নিচে বসে আছে, তারা আসতে চাচ্ছে না, তারা আসতে চাচ্ছে না, কারণ সবাই এসেছে কম বেশি করে। তো এই আমার ভোরের আলোর গাজন স্টাফ। তো এবছর আমি 3টে ফিমেল নিয়ে কাজ করব, তার কারণ আমরা এইখানে যে দলগুলো আসে, অনেকে আশা করে আসে, অনেক জায়গায় 8টা দল আছে, 10টা দল আছে, অনেক জায়গায় অনেক দল আছে, কিন্তু এইখানে যারা আশা করে আসে সেইখানে আমরা কোনো রকম আগে থেকে প্রস্তুতি নিয়ে আমাদের অরুণ ছিল, সবাই জানেন, অরুণের গলায় টিউমার হয়েছে, তার জন্য সে বছর গান করতে পারেনি। আমি ওই জন্য ওই জায়গায় নতুন কোনো ফিমেল ঢুকিয়ে আমি কাজ করতে পারবো না, দাদাকে বলেছি আমার তাতে না থাকে ভালো। আমি বিয়ের আগে ডিভোর্স, জন্মের আগে মৃত্যু, প্রত্যেক বছর আমার 2 করে 3টেই করে ফিমেল ছিল, 4টে করে আমি রাখিনি।
তাতে ভালো হয়েছে, কম খাওয়া হোক ভালো খাওয়া হোক, আর সেই আগামী দিনের মতো ওই রকম আর ওইসব কুমড়ো ঘন্ট টন্ট হয় না, তাই রাখতে চাই না। তো এইটুকু বলে আমি আমার প্লেয়ার পরিচিতি সমাপ্ত করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।